সামনেই আসছে নববর্ষ মানে পয়লা বৈশাখ, আর বাঙালিদের সব থেকে প্রিয় হলো মিষ্টি দই। শুধু বাঙালি কেন, সকলেরই খুবই পছন্দের মিষ্টি দই। তাই বন্ধুরা চলুন শিখে নিই মাত্র দুটো উপকরণ দিয়ে দোকানের মতো করে একদম সুন্দর মিষ্টি দই বাড়িতে, যেটার জন্য লাগবে খুব কম সময় আর 100% আপনারা পারবেন বানাতে একেবারে দোকানের মতো। তবে কয়েকটা টিপস মানতে হবে। তাহলে চলুন শুরু করি। বসিয়ে দিলাম একটা জায়গাটা বসিয়ে নিয়ে নিলাম 1/2 কাপ জল। তার কারণ হচ্ছে যখন দুধ দেব যাতে দুধটা জ্বলে না যায়, মানে পুড়ে না যায়। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি, যেটা বড় কাপের 4 কাপ। দুধটা আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি। আপনারা মোষের দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটা দেওয়ার পরেই আমাদের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিতে হবে এবং এটাকে কন্টিনিউয়াস মানে অনবরতই নাড়তে হবে। মিষ্টি দই বানানো কিন্তু খুবই সহজ, তবে কয়েকটা টিপস কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। দুধটাকে প্রায় 2-3 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। আর মিষ্টি দই মানে চিনির পরিমাণ একদমই ঠিক দিতে হবে। 1 লিটার দুধের জন্য আমি নিচ্ছি 200 গ্রাম চিনি আর নিচ্ছি 50 গ্রাম, মানে টোটাল 250 গ্রাম। 50 গ্রাম নিচ্ছি ক্যারামেল করবার জন্য, যেহেতু লাল দই বানাচ্ছি। আর 200 গ্রাম আমরা চিনিটা অ্যাড করব দুধের মধ্যে, যেহেতু আমরা মিষ্টি দই বানাচ্ছি। দুধটা খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে 200 গ্রাম চিনি প্রথমেই আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে অনবরত 3 থেকে 4 মিনিটের মতো আমি অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ না চিনিটা দুধের মধ্যে মেল্ট হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে নিয়ে নিলাম একটা বাটি, তার সাথে নিলাম একটা ছাঁকনি, নিলাম 50 গ্রাম টক দই। আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি, তবু একটু জল আছে বলে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম জল ঝরানো টক দই নিতে। আর যদি মিষ্টির দোকানে টক দই নেন তাহলে সেটাতে খুবই ভালো, কারণ সেখানে প্রিজারভেটিভ থাকে না। ওইটা ছাঁকনির মধ্যে খানিকক্ষণ রেখে দিলাম যাতে দই থেকে জলটা বের হয়ে যায়। আর এইদিকে দুধটা আমি অনবরত নাড়তে থাকছি যাতে চিনিটা আমাদের গলে যায়। এই অবস্থায় আমি নিয়ে নিলাম 4 চামচ ছোট চামচের গুঁড়ো দুধ। আমি 1 লিটার দুধ নিয়েছি, যেখানে 4 কাপের মতো, সেজন্য গুঁড়ো দুধ আমি নিলাম 4 চামচের মতো। যদি দুধের পরিমাণ আপনারা কমান বা বাড়ান, সেখানে গুঁড়ো দুধটাও কিন্তু কমানো বাড়ানো করে নিতে হবে। এই গুঁড়ো দুধ দিলে ক্রিমি টেক্সচারটা হবে এবং খেতে লাগবে একেবারে দোকানের মতো। এটা একটা ছোট্ট টিপস ছিল বন্ধুরা। মিষ্টি দইয়ের চিনির পরিমাণটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। 1 লিটার দুধের জন্য আমরা নিচ্ছি 250 গ্রাম টোটাল চিনি, 200 গ্রাম প্রথমেই ব্যবহার করলাম আর 50 গ্রাম আমরা ক্যারামেল করার জন্য ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে কতটা জাল দিয়ে পর কতটা কমিয়ে দিয়েছি। আর এদিকে দইয়ের জল যেটা বের হয়েছে সেটাকে ফেলে দিলাম। এখন দইটাকে আমি বাটির মধ্যে নিয়ে চামচে করে বেশ ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ এই যে দইয়ের যে বীজটা তৈরি করছি এটাই হচ্ছে মিষ্টি দই পাতার প্রধান একটা উপাদান। শুধু দুধ আর চিনি তো নয়, তার সঙ্গে এই দইটা টক দই। যতক্ষণ দেখবেন ক্রিমি টেক্সচার না আসছে ঠিক ততক্ষণই এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন দেখেই বুঝতে পারছেন ক্রিমি টেক্সচার আমাদের চলে এসেছে। আর দুধের কালারটাও দেখেছেন বন্ধুরা কেমন চেঞ্জ হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেও দুধের টক দইটা দিয়ে আপনারা করতে পারেন, তবে আমরা বানাবো লাল দই। দেখিয়ে দিলাম 650-এর মতো দুধ আমাদের কমে হয়েছে। এখন ক্যারামেল করার জন্য 50 গ্রাম চিনি যেটা নিয়েছিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। হাই ফ্লেমে দিয়ে নিয়ে নিলাম ছোট চামচের 2 চামচ জল। জল নিতেও পারেন নাও নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে হাই ফ্লেমে রাখলেই কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন এটা ব্রাউন কালার হয়ে গেছে। তবে খুব বেশি ব্রাউন করা চলবে না, তাহলে ওটা পুড়ে গেলে আমাদের
লাল মিষ্টি দই যেটা বানাবো সেটা তেতো হয়ে যাবে। যখন দেখবেন ঠিক এই রকম কালার আসবে, তখন ধীরে ধীরে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম আস্তে আস্তে করে 2 থেকে 3 চামচ আমি দুধ এর মধ্যে দিয়ে দেব। এই সময় টেম্পারেচারটা খুব হাই থাকে, সেই জন্য খুব সাবধানে বন্ধুরা এই গরম দুধটা দেবেন চিনির ক্যারামেলের ওপরে। এবং যখন দেবেন দেখবেন এটা একটা স্টিকি হয়ে গেছে, মানে চামচটা দিয়ে নাড়া যাবে না। কিন্তু এটা দিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, লো টু মিডিয়ামে, অনবরত নাড়তে নাড়তে দেখবেন ঠিক এরকম ভাবে কিন্তু এটা গলে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন একেবারে গলে গেছে। কালারটা তো একদম রেড কালার চলে এসছে। তাই বললাম আমরা বানাবো দোকানের মতো লাল মিষ্টি দই, সেই জন্যই আমাদের চিনিটাকে এরকম ভাবে ক্যারামেল করে নিতে হবে। এখন যেটা ক্যারামেল করলাম 650 ml দুধের মধ্যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এখানে যে টিপসটা অবশ্যই ফলো করবেন। টোটাল 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে কমিয়ে করলাম আমি ফুটিয়ে ফুটিয়ে 650 ml এর মতো। আর চিনিটা নিয়েছিলাম 1 লিটার দুধের জন্য 250, টোটাল 250 গ্রাম। তার মধ্যে 200 গ্রাম দুধে যোগ করেছিলাম আর 50 গ্রাম ক্যারামেল করেছিলাম। খুব ভালো করে এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এইদিকে আমি নিয়ে নিচ্ছি ক্লে, মানে মাটির তৈরি হাঁড়ি, দোকানের যেমন তৈরি হয়। আমি নিয়েছি 500 ml এর মতো একটা মাটির হাঁড়ি। কখনোই মাটির হাঁড়ি বন্ধুরা জল দিয়ে ধোবেন না। যদি ভালো একদম দোকানের মতো দই পাততে চান, সুন্দরভাবে কাপড়ে মুছে নিতে পারেন। তার সঙ্গে দুটো ছোট মাটির জায়গা নিয়েছি, যেগুলো 100 ml এর মতো হবে। অল্প অল্প দেখুন যে দইয়ের বীজটা করেছিলাম ঠিক এরকম ভাবে গায়ে লাগিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে দইটা খুবই ভালো বসবে এইটা যদি করে থাকেন। এটাও আর একটা টিপস থাকলো। দেখুন ঠিক এরকম ভাবে আমি পুরো মাটির পাত্রটার মধ্যে ঠিক এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। এই কয়েকটা টিপস যদি মানেন না, দেখবেন একদম দোকানের মতো শক্ত মিষ্টি দই বাড়িতে খুব কম টাইমে বানিয়ে নেবেন। এখন দুধটাকে দেখতে হবে কতটা টেম্পারেচারটা ঠান্ডা হয়েছে। আমি হাতের মধ্যে ফেলে দেখে নিচ্ছি কতটা টেম্পারেচার, মানে ওয়ার্ম হবে, মানে খুব গরমও হবে না আর একদম ঠান্ডা হবে না, ঠিক আছে টেম্পারেচার। তাই আমি দইয়ের যে বীজটা বানিয়েছিলাম তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের গ্যাস ওভেন অবশ্যই বন্ধ করে রেখেছি, আপনারা জানেনই হয়তো, কারণ এই জন্যই আমি দুধটাকে ঠান্ডা করছিলাম বারবার নেড়ে। এখন দইয়ের বীজটাকে ভালো করে দেওয়ার পরে অনবরত দইয়ের বীজটার সাথে আমি দুধটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটা একটু সময় সাপেক্ষ, এটা যত ভালো করবেন দইটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আস্তে আস্তে আমি দেখুন ঠিক এরকম ভাবে পাত্রগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি দই বসাবো বলে। আজকে আমি দই বসাবো স্টিম করে, সেই জন্য আমি স্টিম করে দেখিয়ে দেব। তার আগে দেখে নিন কি করছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি। আপনারা প্লাস্টিক বা বাটার পেপার যদি থাকে সেটা দিয়েও আটকে দিতে পারেন, অবশ্যই আটকাতে হবে। আর যেহেতু আমি স্টিমে করবো সেই জন্য আমি টেম্পারেচারটাও বলে দেব। তবে আপনারা এটা 8 থেকে 12 ঘন্টা যদি বাইরে গরম কোনো জায়গায় রাখেন তাহলেও কিন্তু জমে যাবে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, একটা পাত্রে জল গরম করলাম, একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ওপরে দইয়ের প্রথমে ছোট জায়গাগুলো দিয়ে দিলাম। 10 থেকে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিলাম। এখন স্টিম হয়ে গেছে, এবার করে নিচ্ছি বড় দইয়ের পাত্রটা, সেটা নিয়ে নিলাম। 8 ঘন্টা থেকে 40 মিনিট স্টিম করে নিচ্ছি একদম লো ফ্লেমে। 8 ঘন্টা 40 মিনিট পরে ফেরত এলাম, দেখিয়ে দিচ্ছি দইটা কেমন এখন জমেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা দইটা জমে গেছে। তবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। আর ছোট যে দুটো পটে বানিয়েছিলাম, মানে ক্লে মাটির জায়গায়, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেছে। তবে এখন যেটা করতে হবে, আবার ঢাকা দিয়ে আমি রেফ্রিজারেট করলাম, মানে নর্মাল ফ্রিজে রেখে দিলাম ওভারনাইট। তৈরি হয়ে গেল নববর্ষ মানে পয়লা বৈশাখে বাঙালিদের ভীষণ ভীষণ একটা ফেভারিট রেসিপি, মিষ্টি দই দোকানের মতো করে। সকলে নতুন বছর ভীষণ ভালো কাটুক, ভীষণ ভালোভাবে এনজয় করুন, ভালো ভালো খাবার খান।
আর তার সঙ্গে কুকিং উইথ মুনমুনের সঙ্গে অবশ্যই থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, অনুরোধ থাকলো আমার চ্যানেল মানে কুকিং উইথ মুনমুনকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। বুঝতেই পারছেন কতটা শক্ত হয়েছে যখন আমি দইটা কাটছি। আমি তো খেয়ে দেখবো, আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপিটি বন্ধুরা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।